ওয়েলকাম টু কাহিনীর জগৎ। এখানে হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতা শোনানো হয়। তো আপনারা এই চ্যানেলে যে নতুন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন আজকের ভৌতিক অভিজ্ঞতা শুরু করি। চন্দ্রগ্রহণ মানে প্রকৃতির এক অদ্ভুত খেলা। আকাশ কালো হয়ে যায়, চারপাশে নেমে আসে এক ভৌতিক নীরবতা। গ্রামের মানুষজন বিশ্বাস করে এই সময়ে অশরীরীরা শক্তি পায় আর অশুভ আত্মারা মুক্ত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়। পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে এই ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত। ঘটনাটি অনেক বছর আগের। চন্দ্রগ্রহণের রাত, আকাশে লালচে আলো, চাঁদ অর্ধেক ঢেকে গেছে। গ্রামের মানুষ ঘরে দরজা জানালা বন্ধ করে বসেছিল, কিন্তু গ্রামের এক যুবক অর্জুন এসব কুসংস্কার মানত না। সে সিদ্ধান্ত নিল এই বিশেষ মুহূর্তে ভৌতিক কিছু নেই তা প্রমাণ করার জন্য সে একাই বের হবে শ্মশান ঘাটের দিকে। রাত প্রায় 12টা। অর্জুন হাতে টর্চ নিয়ে বের হলো। চন্দ্রগ্রহণ প্রায় পূর্ণতায় পৌঁছেছে, চারিপাশে লালচে অন্ধকার। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন মন্ত্র জপ করছে। শব্দটা আসছিল শ্মশান থেকে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। টর্চের আলো ফেলতেই দেখতে পেল শ্মশানের মাঝখানে সাদা ধুতি পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তার চোখ লালচে, ঠোঁটে রক্তের মতো দাগ আর গলায় ভৌতিক হাসি। অর্জুন ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করল, কে আছেন? কে আছেন ওখানে? বৃদ্ধ ধীরে ধীরে ঘুরে তাকালেন আর অদ্ভুত গলায় বললেন, গ্রহণের রাতে যারা বাইরে বের হয় তারা আর ঘরে ফিরিতে পারে না। অর্জুন হঠাৎ লক্ষ্য করল বৃদ্ধের পায়ের কোনো ছায়া নেই। চারিপাশে বাতাস ঠান্ডা হয়ে গেল, হাড় কাঁপানো শীত। আর ঠিক তখনই চাঁদ পুরোপুরি অন্ধকারে ঢেকে গেল। সেই মুহূর্তে গ্রামের মানুষ শুনল এক ভয়ানক চিৎকার, যা অর্জুনের গলা থেকে বেরিয়েছিল। পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশান ঘাটে গিয়ে দেখল অর্জুনের টর্চটা মাটিতে পড়ে আছে, কিন্তু সে আর নেই। কেউ বলে এই বৃদ্ধ আসলে এক অশরীরী, যে চন্দ্রগ্রহণের সময় বাইরে আসে আত্মা খাওয়ার জন্য। এরপর গ্রাম থেকে নিয়ম হয়ে গেল, চন্দ্রগ্রহণের রাতে কেউ আর বাইরে বের হবে না। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই রকম নিত্য নতুন ভৌতিক অভিজ্ঞতা শোনার জন্য। এবং যদি আপনাদের কারো কাছে এই রকম ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে, তো অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি এই রকম ভৌতিক অভিজ্ঞতা নিয়ে।